বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থার ক্রমবর্ধমান প্রভাব এবং আগামী নির্বাচনের সমীকরণ বিবেচনায় জামায়াতে ইসলামের সঙ্গে নতুন সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের হাতে আসা একটি অডিও ক্লিপে দেখা গেছে একজন মার্কিন কূটনীতিক জামায়াতের সঙ্গে বন্ধুত্বের আগ্রহ প্রকাশ করেছেন, তবে এই বন্ধুত্বের পেছনে রাখা হয়েছে এক কঠিন শর্ত। মার্কিন কূটনীতিকের পক্ষ থেকে দেওয়া শর্তে বলা হয়েছে, যদি জামায়াতে ইসলাম শরিয়া আইন চালু করে তবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ওপর তাৎক্ষণিক 100% শুল্ক আরোপ করবে ওয়াশিংটন, অর্থাৎ শরিয়া আইন কায়েম করবে না। এই শর্তে রাজি হলে জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করবে ওয়াশিংটন। অডিওতে শোনা যায় মার্কিন ওই কূটনৈতিক বাংলাদেশি এক সাংবাদিককে বলছেন, আমরা চাই জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব হোক। তিনি আরো বলেছেন, শুধু জামায়াত নয়, হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের সঙ্গেও যোগাযোগ করা হবে। বাংলাদেশে যুক্তরাষ্ট্র শরিয়া আইন কার্যকর হতে দেবে না জানিয়ে ওই কূটনৈতিক বলেন, বাংলাদেশের পুরো অর্থনীতি যুক্তরাষ্ট্রের 20% রপ্তানি নির্ভর করে পোশাক শিল্পের উপর। যদি বাংলাদেশ নারীদের বলা হয় 5 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, তাদের বের করে দেওয়া হয় এবং শরিয়া আইন চালু করে, তাহলে যুক্তরাষ্ট্রে পোশাকের আর কোনো অর্ডার নেওয়া হবে না। আর অর্ডার না থাকার মানে হলো বাংলাদেশের অর্থনীতিও থাকবে না। ওই সাংবাদিক মার্কিন কূটনীতিককে আশ্বস্ত করে বলেন, জামায়াতে ইসলাম শরিয়া আইন কার্যকর করবে না, কারণ দেশটিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং উচ্চশিক্ষিত অনেক লোক রয়েছে। ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি-এর কাছে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি ওয়াশিংটন পোস্টকে বলেন, এই আলোচনাটি হয়েছে গত ডিসেম্বরে, এটি নিয়মিত বৈঠকেরই অংশ ছিল। যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র মোহাম্মদ রহমান এ ব্যাপারে ওয়াশিংটন পোস্টকে বলেন, 2024 সালে শেখ হাসিনা পতনের পর ওয়াশিংটনে জামাত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের 4 বার বৈঠক হয়েছে, তবে ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকের ব্যাপারে আমরা কথা বলি না। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।